এই যে জাতীয় নির্বাচন গেল 2026-এ, বাংলাদেশের ভিতরে এই নির্বাচনে ইসলামের বাক্স ছিল কয়টা? এটা মুখ খুললে বল। আমি তো একটা ছাড়া দ্বিতীয় আর জানি না, কারণ আপনারা যদি জানেন তাইলে বলতে পারেন কয়টা ছিল। এই যে জামাতের নেতৃত্বে যে জোট হইছে, জামাতের থেকে পরিষ্কার কি বলছিল যে আমরা ক্ষমতায় যাইতে পারলে শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো না, রাষ্ট্র চালাবো না। তারা ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চাইছে। আর আমরা নির্বাচনী ইশতেহার সহ কি বলছিলাম, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয় তাহলে শরিয়া অনুযায়ী, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। ঠিক কিনা? আচ্ছা, তো ইসলামের পক্ষে আমরা দাওয়াত দিছি কি দেই নাই? তাহলে এখানে খারাপ করছি না ভালো করছি? এটাও ভালো, এটাও কি? এইবার মানুষ যখন সর্বনাই যায়, নামাজের জন্য আহ্বান করি না বেনামাজের জন্য আহ্বান করি, এটাও ভালো। কথা বলে না? এই যারা নেশাখোর তাদের নেশা করতে বলি না নেশা ছাড়িয়ে দিতে বলি? এটাও তো ভালো। কথা বলে না? এইবার যারা মৃত্যু তাদেরকে মিথ্যে কথা বলতে বলি না মিথ্যে ছাড়িয়ে দিতে বলি? হ্যাঁ, এটা কি খারাপ না ভালো? বলে এটাও বলে ভালো। তাহলে সব যদি ভালো হয়, বর্তমানে কিন্তু ইসলামের নামে বর্তমানে বাংলাদেশে আছে পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা ভরা আছে। আপনি জানা মতে আছে? আচ্ছা বলেন তো বাজা, এই আল্লাহর হাবিবের উপাধি ছিল আলামী, কথা কেনা? অর্থ কি? সত্যবাদী। আলামী শব্দের অর্থ কি? সত্যবাদী। ঠিক কিনা? বিশ্বাসী। এর চেয়ে সত্যবাদী বিশ্বাসী নাই। আবু বকর সিদ্দিক, এই উপাধি কি? সত্যবাদী। সিদ্দিক অর্থ কি? সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিনদের সংস্পর্শে তাদের দলভুক্ত হও। তাও কারা? সত্যবাদী। আচ্ছা, ইহুদি নাসারা খ্রিস্টানরা যে যুদ্ধ চলছিল ইরানের সাথে, মিথ্যা বলছে কারা? ইহুদিরা, খ্রিস্টানরা। কথা ঠিক না বেটি? তাহলে মিথ্যা বলার অভ্যাস কাদের? ইহুদি, খ্রিস্টানদের। আর সত্য বলার অভ্যাস কাদের? কি কথা বাংলা বোঝেন কিছু না? ইংরেজি বলতে আছে? বাংলা বলি। আচ্ছা, তাহলে বোঝা লাগবে, যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তার থেকে জীবনে কোনোদিন সাক্ষী গ্রহণযোগ্য হয় না। এটা শরীয়তের মাসালা কিনা? যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয় তার থেকে জীবনে কোনো হাদিস বর্ণনা করা জায়েজ নাই, তার হাদিস গ্রহণযোগ্য না। তাইলে ইসলাম নাম দিয়ে যারা মিথ্যা বলে, ও কোন ইসলাম? ও মদিনার ইসলাম না। কথা বাংলা বোঝেন? আল্লাহর হাবিবের উম্মতরা কোনোদিন মিথ্যুক হতে পারে না, সাহাবায়ে কেরামের শাগরেদরা কোনোদিন মিথ্যুক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম, মিথ্যুকদের সাথে সম্পর্ক রাখা যাবে না। ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলতেছে সাদিকীদের সঙ্গে স্পর্শে যাও, তাদের দলভুক্ত হয়ে চলো। এইবার নির্বাচনে শোনা গেছে কিছু কিছু শ্রবণে মুজাহিদের কথাও শোনা যায়, কিছু দায়িত্বের কথাও শোনা যায় যে এই জাতীয় নির্বাচন ইসলামের পক্ষে বাক্স ছিল হাত পাখার, এর বাইরে নাকি অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, তাদের সহযোগিতা করছে, তাদেরকে ভোট দিচ্ছে, শোনা যায়। আছে? আমি সেই বাজানদেরকে বলবো, বাজার ভালো করে বুঝছেন। তারপর জেলা থেকে শুরু করে একেবারে তৃণমূল, যেটাকে ওয়ার্ড বলা হয়, ওয়ার্ড পর্যায় পর্যন্ত 3 শ্রেণী আমি বলছি যারা এই জাতীয় নির্বাচনে চুপ রয়েছে, ইসলামের পক্ষের বাক্সে ভোট আনার জন্য কেউকে বলে নাই, দাওয়াত দেয় নাই, কাজ করে নাই, চুপ রয়েছে, এই এক শ্রেণী। আর এক শ্রেণী তলে তলে অন্য প্রার্থীর পক্ষে কাজ করছে, আর এক শ্রেণী প্রকাশ্যে কাজ করছে। এই 3 শ্রেণী লোকদেরকে জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত
কোনো সংগঠনের কোনো দায়িত্বে সদস্য পদেও রাখা যাবে না। তাতে সংগঠনের লোক থাকুক বা না থাকুক, একজনও দরকার নেই। নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়া কয়জন উম্মত হয়েছে? কি কয়জন? এরকম নবীরা বহু দাওয়াত দিয়া শত শত বছর কয়জন সাগরেদ হয়েছে? এতে কি নবীর নবুয়তি গেছে? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, অস্থির হইয়েন না। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। হক আসবে, আলো আসবে, অন্ধকার দূরীভূত হবে, মিথ্যা ধ্বংস আর সত্য বিজয়। ধরে বলেন কথা ঠিক নেবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, কি হিংসা করে কোনো লাভ হয়? বরঞ্চ নিজের আমল নামা শেষ হয়, ঠিক কিনা? আর একটা অন্তরের কলবের রোগের নাম হলো হব্বে যা হব্বে মাল। মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত, পদের মোহাব্বত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহাব্বত। এক দায়িত্বশীল আজকে আমাকে মোবাইলে বলতেছিল, হুজুর আমাদের অনেক দায়িত্বশীল সহ নেতা কর্মীদের ভিতরে আমানতদারির বলতে একটু দুর্বলতা, হুজুর একটু আলোচনা করি। হায় হায় হায়, বলে কি? হ্যাঁ, চরমনাইল মুজাহিদ, চরমনাই ইসলামী আন্দোলনের সাথে জড়াইয়া সহযোগী সংগঠন হইয়া তার মধ্যে যদি আমানতদারি না থাকে, তাহলে তুমি ইসলামী দল করতে আসছো কেন? কথা বলে না? জোরে বলেন কথা ঠিক কিনা? মুমিনের চরিত্র, হ্যাঁ, ওয়াইজা তুমিনা খানা, যে নাকি আমানতদারি খেয়ানত করবে, মুনাফিকের চরিত্র। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খেলাফ করবে, মুনাফিকের চরিত্র। ইজা হাদ্দাসা কাযাবা, যে কথা বলার সময় মিথ্যে বলবে, এইটা হয়েছে মুনাফিকের চরিত্র। এই জোরে বলে কথা ঠিক কিনা? তা যারা মিথ্যুক, হাদিস অনুযায়ী মুনাফিক, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যাদের কলব পরিষ্কার হবে, আল্লাহর ফজল ও করমে তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যাদের কলব ভালো হবে, তাদের ভিতরে আল্লাহর ফজল ও করমে হিংসা থাকতে পারবে না। যাদের কলব ভালো হবে, তাদেরকে কখনোই 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, লক্ষ টাকা, কোটি টাকার বিনিময়ে আল্লাহর ফজল ও করমে তাদের ঈমানকে নষ্ট করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট। সেই যুগ বুঝে সেই গেল, কথা বলে না? বর্তমানে এক শ্রেণী আমার মা বোনেরা, আমার ভাইদের কথা শোনা যায়, 100, 200, 500, 1000 টাকার বিনিময় তাদের ঈমান নাকি মুরগি ছাগলের মতো বিক্রি হয়। জোরে বলে নাউযুবিল্লাহ। ওদিকে মুমিনের চরিত্র, ঈমানদারের চরিত্র তাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাইয়া দেওয়া হয়, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান বিক্রি হবে না। বাজান, এই কলবের রোগ হব্বে যা হব্বে মাল দূর করা লাগবে। বাজার ওজব দূর করা লাগবে, রাগ দূর করা লাগবে, গোসা দূর করা লাগবে, আখারে গিবার শেখায় দূর করা লাগবে, অন্তরে কুমন্ত্রণা দুষ্টামি থেকে দিলকে মুক্ত করা লাগবে। বাজান, কলব পরিষ্কার করার জন্যে আমরা অনেক সময় বলি মুরব্বা হওয়ার জন্যে মুরব্বির কাছে যাওয়া লাগবে।
বাজার একটা শসা যখন পাইকা যায়, একটা চুনা কুমড়া যখন পাইকা যায়, অনেক সময় চুনা কুমড়া কাইটা ঠুমঠুম কইরা, ওই শসা ঠুমঠুম কইরা কাইটা খেজুর কাটা নিয়া তারপর জোরে জোরে কেইচা ওর ভিতর থেকে চুকা রসকস বের করে, এরপরে চিনি দুধ দিয়ে আসাইয়া এইবার মোরব্বা পাক হয়, উন্নত মানের খাদ্য। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মোরব্বা হওয়ার জন্য মুরব্বির সংস্পর্শে যাওয়া লাগবে। কারণ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বিশ্ববিখ্যাত আলেম হওয়ার পরেও তিনি বলতেছিলেন, খুতবা খুদ মাওলানা রুমি না শোধ তা গোলামে শামসুদ্দিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুদ্দিবরিজির সংস্পর্শে সাগরেদ হইতে পারি না। তাহলে বোঝা গেল মুরব্বা হওয়ার জন্য মুরব্বির কাছে যাওয়া লাগবে। আর আমার মালিকেরও তো হুকুম, কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাও। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, কবরে কিন্তু কোনো দলাদুলি নাই। কবরে যদি কেউ পরিচয় দাও আমি চরমনাইর মুরিদ, আমি চরমনাইর মুজাহিদ, এই পরিচয় কিন্তু খবরে কোনো কাজ হবে না। কেউ যদি পরিচয় দেয় আমি আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জামাতের লোক, এই কবরের যাত্রীরা এই পরিচয় কবরে কিন্তু কোনো কাজ হবে না। বাজার কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চরমনাই, না সারসিনা, না জৈনপুর, না তুমি ফুরফুরা, না জামাত, না আট্রসি, না তুমি বিএনপি, না আওয়ামী লীগ। এই তিন প্রশ্ন কিন্তু কোনো কবরে কারো জন্য নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার আমার কলম নামক পার্স কি অবস্থা, হিংসার কি অবস্থা, তাকাব্বুরের কি অবস্থা, তোমার আমার হব্বে যা হব্বে মালের কি অবস্থা, এবং বিভিন্ন দিক থেকে তোমার আমার কি অবস্থা। এই চিন্তা ভাবনা কইরা, কলম ভালো কইরা, চোখে পানি নিয়া কলম নরম কইরা, ইমানকে মজবুত কইরা, নেক আমল বাড়াইয়া তারপর আমার মাওলার কবরের দিকে রওনা করো। কারণ দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার দুইবার নয় 5 বার যদি কেউ ঠইকা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এক কবরের যাত্রীরা যদি খোদা না কাছতে একবার কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ কবরের যাত্রীরা যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস তালাশ করে দেখে আজান, তারা কিন্তু কানতে কানতে মাওলার কবরে চইলা গেল। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, তারাও কিন্তু কানতে কানতে মাওলার কবরে গেল। আজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করলেন। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি অনেক সময় কবর দেখতে এমনভাবে অজরে কান্না শুরু করতেন, কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে বৈশা পড়ত। লোকেরা বলে, আমি আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া? তিনি বলে, ও আমার সাথীরা, আখিরাতের যাই কয়টা ঘাটি, এর প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে
ওই ঘাটিতেও তার সামনে ঘাটি ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য যেই মামলার তদবির নাই সেই মামলারও খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, তাহলে মা বোনদেরকে বলবো, বাজান আমার মালিক যখন এই মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার বড় মায়া। বাজান আমার মালিক বন্দাবান্দি চোখের পানি সহ্য করতে পারে না। বন্দাবান্দি গুনার কথা মনে কইরা যখন মালিকের দরবারে হাত তুলে চোখের পানি ছাইরা যখন করুণ সুরে ডাক দেয়, হে আমার দয়ার মালিক,